হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, পয়লা বৈশাখের আগের দিন রাত্রে 9টার সময় আমি এসেছি মায়ের কাছে। মা আর আমি যাব পুজোর কেনাকাটি করতে। আর গেটে সোজাসুজি দেখো লোকনাথ বাবার একটা ফটো। তো আমরা বাড়িতে ঢোকার সময়, বেরোনোর সময় প্রণাম করে বেরোই। আর এইখানে দেখো মিনি কীরকম শান্তির ঘুম ঘুমাচ্ছে। আমি মাকে এখান থেকেই ডাকলাম, কারণ আমি উঠলে ও হয়তো উঠে পড়বে, ওই জন্য ওর ঘুমটা আমি নষ্ট করতে চাই না, তাই আমি ভেতরে গেলাম না। তো এরপরে দেখো আমরা চলে এসেছি মার্কেটে। এখানে ফুলের দোকান প্রচুর বসেছে, প্রচুর ফুল, মানে ফুলের গন্ধে, জুঁই ফুল, বেল ফুল, মানে গন্ধে না ভেতরটা একদম মানে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আর তার পাশে ফলের দোকান, সমস্ত কিছুই আজকে বাজারটা করে নিয়ে যাব। নতুন বছরের খাতা এই দোকান থেকে নেব, নতুন বছরের খাতা, পঞ্জিকা, আর হচ্ছে ওই যেগুলো কদম কদম ঝুলায় না, সেই কদম ফুল নেব দরজায় ঝোলানোর জন্য। এরপর সোজা তোমাদের সাথে নেক্সট দিন দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি। কিরম লাগছে? ওটা দেখানো যাচ্ছে না। মান তো একটু পুরোটা আমাকে দেখিয়ে দাও তো, কিরম লাগছে আমাকে। এরম লাগছে, আর একটু পেছনে যাও। এরম লাগছে। বাটা রেডি। এখানে আছে ফল ফুল, আর এখানে আছে এই ব্যালকনি নিয়ে যাবো। চল। আর আমার সাথে যাবে মান। অমিত তো চলে গেছে অলরেডি মন্দিরে, মানও রেডি। তো চলো। অন করা আছে। তো আমরা চলে এসেছি মন্দিরে। আর এই মন্দিরে দেখো কত ভিড়। আমার বাড়ির কাছেই এত বড় একটা কালী মন্দির আছে, মা কালী, এটাকে বলে বড় কালী মন্দির। তো মুচিবাজারে এসে কেউ যদি বলো যে বড় কালী মন্দির, যে কেউ দেখিয়ে দেবে। মানে বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটের রাস্তা। তো আর আমাদের নাম্বার কত হয়েছে জানো? 203। মানে এতটা লেট। তা একটা দিকে সুবিধা হয়েছিল যে অনেকেই তাদের পুজোর বাটা রেখে চলে গেছেন বাড়িতে। তো তার জন্য মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়াতে হয়েছিল, এর বেশি অপেক্ষা করতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো আমি, মান আর অমিত 3 জনে ছিলাম। তো মান একটু ভিডিও করে দিচ্ছে, আর আমি কোনায় গিয়ে দাঁড়িয়ে রয়েছি। অসম্ভব গরম ছিল, জানোই পয়লা বৈশাখের দিন কেমন গরম ছিল। যারা বাইরে বেরিয়েছো তারা উপলব্ধি করেছো। তো খালি পায়ে ফার্স্টে এই মন্দিরে পুজো দিলাম, তারপর আরেকটু গিয়ে বাজারের দিকে একটা হনুমানজির একটা মন্দির আছে, সেখানে বড় ঠাকুরও আছেন, লোকনাথ বাবাও আছে, শিব আছেন, মা তারা আছে, সবাই আছে। তো সেখানেও আবার গেলাম, সেখানেও একটু মোমবাতি ধূপকাঠি ধরালাম, ফুল মালা পরালাম। তো এখানে আমি আর মান অঞ্জলি দিয়েছি, দিয়ে তারপরে এই মন্দিরের কাজ সম্পন্ন করে আমরা ওই মন্দিরে গিয়েছিলাম। আর এইখানে প্রায় প্রত্যেকেরই পুজোর বাটাতে লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে। তো আমার বাটাতে যেহেতু নেই, তাই ফার্স্টে ঠাকুরমশাই জিজ্ঞেস করলেন যে তোমার ঠাকুর কোথায়। তো আমি বললাম যে আমাদের শুধু খাতায় পুজো হয়, ঠাকুর দিয়ে পুজো হয় না। তো তাই জন্য শুধু খাতা পঞ্জিকা দিয়েই পুজো হলো। আর সবার মানে আমাদের পরিবারের 4 জনের নাম গোত্র সংকল্প করেই পুজো করালাম। তারপরে দিলাম অঞ্জলি। আর এত মানুষের হঠাৎ করে ভিড় হয়ে গেছিলো, মানে যারা ডালা রেখে চলে গেছিলেন তারা আবার ফিরে এসছেন। তো তাদের লাইন চলে যাওয়াতে তারা এত চেঁচামেচি করছিল যে ঠাকুরমশাই ঠিক করে পুজোও করতে পারছিলেন না। একবার তাদের উত্তর দিচ্ছেন, একবার পুজো করছেন, এইভাবেই হয়েছে পুজো। তো আগে তো দক্ষিণেশ্বর চলে যেতাম, কিন্তু শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আর যাচ্ছি না দক্ষিণেশ্বর, এই পাড়ার মন্দিরেই পুজো দিয়ে দিচ্ছি। তো যাই হোক, সমস্ত কিছুর মধ্যেই ভালোভাবেই পুজো সম্পন্ন হলো। আর ওই কোনায় বসেছিল অমিত, তার ওই নিত্যদিনের একই পোশাক, তার ওই নতুনত্ব পোশাক পরাতে হাজার থাকলেও তার আগ্রহ নেই। তারপরে বেরোলাম দুপুরবেলাতে লাঞ্চের জন্য। বাড়িতে এসে বললাম একটু নিরামিষ কিছু রান্না করে ফেলি। তো সবাই এক বাক্যে না, আজকে বাইরে খাবো, যেটা আমরা বরাবরই করি যে পয়লা বৈশাখের দিন বাইরে খাওয়াটা। তো বেরিয়ে পড়লাম, সাথে ছিল বাবা, আমি, আমার 2 মেয়ে আর আমার হাজব্যান্ড। এই 5 জনে বেরোলাম। প্রচণ্ড রোদ, গাড়ি পাচ্ছিলাম না। সব অবশেষে মানে ট্যাক্সি ধরে আসলাম আমরা হচ্ছে দমদম নাগের বাজার। এখানে একটা হোটেল আছে যেটা হচ্ছে আহারে বাঙালি আনা। তো তুমি এখানে বাঙালি ঘরের সব রান্নাই পাবে, সব খাবারই পাবে। বিরিয়ানি ফিরিয়ানি হয়তো বা পোলাও পাওয়া যায়। তো
তো আমরা ভাত ফাত এইসবই খেয়েছিলাম, যেহেতু আমাদের স্যাটারডে নিরামিষ ছিল। তো আমরা ভাত, মুগ ডাল, তারপর হচ্ছে এঁচোড়, আলু পোস্ত, পনির এইসব নিয়েছিলাম, আমের চাটনি। দুর্ধর্ষ সব রান্নার টেস্টগুলো ছিল, খুবই ভালো, লুচিও পাবে তুমি। বাঙালি ঘরে নিত্যদিন আমরা যা খাই সেই খাবারগুলো মোটামুটি সবই পাবে। ডাব চিংড়িও আছে, হান্ডি মাটন, হান্ডি চিকেনও আছে, কিন্তু যেহেতু আমাদের ভেজের ব্যাপার ছিল তো আমরা নিরামিষটাই খেয়েছি। প্রচণ্ড ভিড় ছিল। কলকাতা শহরের ভালো ভালো মানে যেগুলো জিনিস, জায়গাগুলো, সেগুলো ছবির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছিল। হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলেজ স্ট্রিট বুক মার্কেট, এখানে তুমি কি পাবে না, সমস্ত কিছুটাই ছবির মাধ্যমে পুরো রেস্টুরেন্টটাতে আঁকা ছিল। খুব সুন্দর ছিল দেখতে, খুবই ভালো লাগছিল। পয়লা বৈশাখ উপলক্ষে খুব সুন্দর সাজানো হয়েছিল, ডেকোরেশন করা হয়েছিল। তো অল ওভার রেস্টুরেন্টটা খুবই ভালো, বাট একটাই প্রবলেম ছিল যে আমাদের মাথার ওপর যে এসিটা ছিল ওই সময় মানে ওই দিনই নাকি ওই এসিটা চলছিল না। তো প্রচণ্ড গরমে ঘামছিলাম, ছুটুন তো পুরো রেগে আগুন, যেই গরমে আমি খাবোই না, কিচ্ছু খাবো না। তো অবশেষে অনেক পরে তাকে বুঝিয়ে বাঝিয়ে খাওয়ানো গেছে, তাও নামমাত্র, ওটাকে খাওয়া বলে না। তো দেখো ছুটুনের পাতে ওইটুক ভাত ছিল, তো বাকি ভাতটা ওর কাছে দিয়ে দিলাম, যদি ওর ইচ্ছে হয় খাবে, তাও দেখলাম পরে খেলো না। তো আলু ভাজা ছিল, দেখো ঝিরি পুরো মানে কাঁসার থালা, গ্লাসগুলো ভালো ভারী ছিল, কাঁসার গ্লাসগুলো। তো এইভাবে খাবারটা ওখানে পরিবেশন করা হয়, খুবই ভালো, মজাদার, এবং খেয়েও তৃপ্তি, শান্তি। সমস্ত সবাই মিলে খাওয়া দাওয়া করে যখন ফিরলাম প্রচণ্ড গরম লাগছিল, সবার হাল নাজেহাল। আর হ্যাঁ, ঢোকার সময় না এরকম দেখো মা দুর্গার একটা চিত্রপট করা আছে অল ওভার, খুব সুন্দর হোটেলটা, যেতে পারো, আহারে বাঙালিয়ানা। তো তারপর আসলাম বেরিয়ে, ট্যাক্সি করে যখন ফিরছিলাম সবার হাল খারাপ গরমে, তার মধ্যে পেটে খাবার, মনে হচ্ছিল যেন কতক্ষণে বাড়িতে গিয়ে সবাই শোবো। বেরোনোর সময় ভিডিওটা অমিত করে দিল, আর ও বেরোতে বেরোতে আবার একটু দেখিয়ে দিল। তো এবার আমরা বেরোবো। ট্যাক্সিতে উঠে আমাদের অবস্থা দেখো, কেউ বলবে না যে আমরা খেতে গেছিলাম, মনে হচ্ছে যেন আমরা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে ফিরছি। সব এমন অবস্থা হয়েছিল, কারোর চোখ মুখ আর দেখার মতন ছিল না। মতন সেজে গুজে বাইরে ঘুরতে বেরিয়ে ঝোড়ো কাক হয়ে কজন ফেরো আমাকে একটু জানিও। আর আমরা বাড়ি ফিরি, ভিডিওটা এখানে এন্ড করি। এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, অ্যান্ড লাভ ইউ অল।